জুমার রাতে এক নিঃশ্বাসে দোয়াটি ৭ বার পড়ুন। সে রাতে আপনার ভাগ্য পরিবর্তন হবে। এটি বহুবার পরীক্ষিত আমল। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা এই নিয়মে এইভাবে আমলটি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। এই আমলটি বহুবার হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। এ পর্যন্ত যারাই আমল করেছে ইনশাআল্লাহ সকলেই ভালো অবস্থানে রয়েছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। যারা জীবনে হতাশায় আছেন, দুঃখ বেদনায় আপনাদের জীবন জর্জরিত হয়ে আছে, আপনারা এই নিয়মে এই সময় রাত্রে আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করায় দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার ৬০। তো আমরা সূরা মুমিনের আয়াত ৬০ নাম্বার থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অবশ্যই দোয়ার কবুলের ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু শর্ত রয়েছে। যারা জীবনে হতাশায়, দুঃখ, কষ্টে রয়েছেন, দীর্ঘদিন বেকারত্ব রয়েছেন, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, জীবনে অভাব অনটন নেমে আসছে, কিন্তু কোনোভাবেই সে পথ থেকে উদ্ধার হতে পারছেন না, বিপদ আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন? সেজন্যই আজকের এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে এমনটি বলেছেন। তো আমরা একটা হাদিস থেকেও আমরা জানতে পারি, তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। মানে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, যদি আপনি দোয়া করেন, আপনার ভাগ্য যেটা পরিবর্তন হচ্ছে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেবেন। এমনটাই বলা হয়েছে এই হাদিস শরীফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি দুহাত ওঠায়, তখন তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1320 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকেও জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যদি দুহাত তুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন সেখানে কেন আমরা চাইব না, বা সেখানে আমরা কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করব না? দোয়া করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে, আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুন্নতের পায়বন্দি করতে হবে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। আপনি দোয়াতে বলছেন, হে আল্লাহ, আমি অমুককে পছন্দ করি না, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তাকে আমি ভালোবাসি না, এমন কোনো দোয়া যদি করেন, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া, সে দোয়া কবুল করা হয় না। আপনি আমল করছেন, আপনি চাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হোক, কিন্তু আপনি এখন আমল করলেন, সকাল থেকে আবার পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন, তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না। কিভাবে আমলটি করবেন? আমল দ্বারা ফলাফল বা আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে। আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন, আল্লাহ ঠিক আপনার সাথে তেমন আচরণ করবেন। তাই আঘাত বিশ্বাস রাখতে হবে আমলের প্রতি। আমি আপনাকে বলছি, আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আজকে এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য পরিবর্তন করবেন, যে উদ্দেশ্যে আমল করছি সেই উদ্দেশ্য পুরা করবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে। এটা আল্লাহর ওয়াদা। তারপর হচ্ছে, আপনাকে কায়মনোবাক্যে কান্নাকাটি করে অন্তঃস্থল থেকে দিলটাকে নরম করে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
সুন্দর করে উজু করে উত্তম রূপে উজু করে যাই নামাজ বিছিয়ে রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়বেন 21 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং সে যদি কোনো কঠিন বিপদে পড়ে, চারদিক থেকে অন্ধকার নেমে আসে, সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করে দেন, তাকে পথ দেখিয়ে দেন এবং সে যা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনোই কল্পনা করেনি। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম সবচেয়ে ভালো, যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিতে পারেন, যারা না পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারা 555 বার পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে 21 বার বিসমিল্লাহ পড়বেন। তারপর পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 550 বার আলহামদুলিল্লাহ পড়বেন। কি কি পড়বেন? আপনাকে অবশ্যই ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। অবশ্যই সবকিছু পড়েছেন, যদি দুরূদ শরীফ না পারেন তাহলে কিন্তু দোয়া কবুল হবে না, কারণ সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো সবকিছু ঠিক থাকলে আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন, আর যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। তারপর আপনারা সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এইভাবে প্রথমে 2 রাকাত পড়েছেন, এখন এই নিয়মে পড়বেন 2 রাকাত নামাজ। তো 2 রাকাত নামাজে আপনাদের 4টি সিজদা হয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটি 3 বার বা 5 বার পরে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি একবার করে বলবেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। আপনারা এই নামটি একবার করে 4 সিজদায় 4 বার পড়বেন। তারপর সালাম ফিরে নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত উঠিয়ে দোয়া শুরু করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন চারদিক থেকে সুসংবাদ আসা শুরু করেছে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভালো দিন আসা শুরু করছে ইনশাআল্লাহ। বহুবার পরীক্ষিত একটি আমল আজ থেকে শুরু করুন ইনশাআল্লাহ।